হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন হাতে মাখা চিকেন কারির রেসিপি। এই রেসিপিটি রান্না করতেও যেমন সহজ, রান্না হয়েও যায় কিন্তু একদম ঝটপট। নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন কারির রেসিপিটি। প্রথমেই একটা বড় ধরনের মিক্সিং বোল নিয়ে নিতে হবে যাতে করে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা যায়। এবারে আমি সমস্ত চিকেনটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেন রান্না করছি। আর এই 1 কেজি চিকেনের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তবে লঙ্কা বাটাটা একদম মিহি করে নেইনি, জাস্ট একটু খোসা রেখে রেখে বেটেছি। তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 3 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। ফোর টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাও এই মাংসর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার এই সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাখা চিকেন রান্না করার জন্য এই মাখানোর কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটা সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা হাতে যত ভালো মাখানো হবে রান্নার টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো বেশ খানিকটা সময় নিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, অর্থাৎ ম্যারিনেশনের জন্য নর্মাল ফ্রিজেও কিন্তু এটাকে রাখতে পারেন। চলে এলাম আধ ঘন্টা বাদে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা ভালোভাবে একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত আলুটা দেওয়া হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর খানিকটা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে নামিয়ে নেব। এখন কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। মাংস ম্যারিনেশনের সময় যেহেতু তেল ব্যবহার করেছি তাই এখন কিন্তু আর বেশি পরিমাণে তেল দেইনি। আলু ভাজার পরে যেটুকু তেল আছে সেই তেলেই বাকি এই কাজটুকু করে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার আসার পরে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি। আর দেখুন টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এই সময়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। এখন আর অন্য কোনো কাজ নেই। এই রান্নাটা কিন্তু ভাবেই আগে থেকে ম্যারিনেশনটা করে রাখলে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। চিকেনটা দেওয়ার পরে জাস্ট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়াইতে। তিন চার মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা ভালোভাবে কড়াইতে একটু কষাতে হবে। মাংসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই চিকেনটা থেকে অনেক পরিমাণে জল বেরোবে। তাই 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে হালকা কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আবার 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি, তাও দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে। এবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আছে মিডিয়াম টু হাইতে, যাতে করে এই জলটা তাড়াতাড়ি টেনে যায় এবং তেলটা ছেড়ে আসে।
একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোটা দিয়েও আবারও ভালোভাবে মাংসের সঙ্গে আলুটাকে মিশিয়ে দিতে হবে। তারপরে ঢাকা চাপা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য কষাতে দিতে হবে। এই 3-4 মিনিটের মধ্যে আলুটা প্রায় 70 to 80% কুক হয়ে যাবে। মিনিট 4 বাদে ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল একদমই সেপারেট হয়ে গেছে, অর্থাৎ মাংসটা প্রায় কষানো একদমই রেডি হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নেব যাতে করে নিচে ধরে না যায়, আর এরকম তেল ছেড়ে আসা পর্যন্তই কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন তেলটা একদমই সেপারেট হয়ে গেছে, মাংস নিচে প্রায় লেগে যাচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা জল। এখানে আমি 1 গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করছি, তবে আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি একটু কম পরিমাণেই জল দিয়েছি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে ঢাকা দিয়ে মাংসটাকে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম রাখতে হবে এই সময়ে মিডিয়ামে। মিনিট 3 বাদ একবার ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই সময় দিয়ে দিচ্ছি আমি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই ঝোলের উপরে একটু চেরা কাঁচা লঙ্কা দিলে গ্রেভির ফ্লেভারটা দারুণ ভালো হয়। তো লঙ্কাটা দেওয়ার পরে আবার ঢাকা চাপা দিয়েছি, তারপরে মিনিট 5 বাদে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময় কিন্তু চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে। এখন যতটুকু গ্রেভি মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে আরোই টেনে যাবে, একদমই মাখা মাখা হয়ে যাবে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সমস্ত তরকারির সঙ্গে। তো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে যাবে এই চিকেন কারিটা। তো এরকম সহজভাবে তৈরি এই চিকেন কারির রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি তাদের তো আমার মনে হয় ভীষণই উপকার হবে এই রান্নাটা দেখে। তো আপনাদের যদি এই রান্নাটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।